গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও রোজের মতন ভালো আছি। তো দেখো, তোমাদের দাদাভাই সকাল সকাল বাজার করে নিয়ে এসে আমাকে ঘুম থেকে ডেকে তুলেছে, আমাকে কি সারপ্রাইজ দেবে। তো দেখো, আমি তো ওর সারপ্রাইজ দেখে অবাক হয়ে গেছি। ফার্স্ট টাইম তো শীতে কাঁপছি, কারণ এই সকালবেলা। আর দেখো কি নিয়ে এসছে। এবার এইগুলো নিয়ে এসছে দেখো, মানে পুরো কাঁকড়ার মতন ঠ্যাং। দেখে তো আমার ভয়ও করছে। আর এগুলো কিন্তু জ্যান্ত, এখনও অবধি জ্যান্ত আছে। বিশ্বাস করো, আমি মানে ফার্স্ট টাইম আমি দেখছি এই কাঁকড়াগুলো, মানে এরকম ঠ্যাং সমেত কাঁকড়া মনে হচ্ছিলো দীঘা একবার দেখেছি। যাই হোক, ও নিয়ে এসছে। এখন এগুলোর পরিষ্কার করতে হবে, রান্না করার আইটেমও বলে দিচ্ছে। তো আমি ভেবেছিলাম ডাব দিয়ে করব, সেটাই বলছিলাম যে ডাব দিয়ে তাহলে করি। তো ডাব দিয়ে করব ভাবছি, এখন জানি না কি করি। যেটাই করি না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কি বড় বড় সাইজ, মারাত্মক সাইজ। আমাদের জন্য, তিনজনের জন্য তিনটে নিয়ে এসেছে। সাথে কিন্তু বাবা ওই একটা আইটেম আনলে হয় না, সাথে দেখো বাটা মাছ নিয়ে এসছে। এটা আবার হলো ডাল দিয়ে ভাজা খাবার, সকাল 10টার এটা। এবার তুমি দুপুরে কি করবে? এখানে দেখো ভাগে ভাগে আবার কত কিছু যে নিয়ে এসে হাজির হয়েছে। নিজেই, কারণ আমি এত ঠান্ডায় আমি ধরবো না, সেই জন্য নিজেই নিস। আর এটা কিন্তু দেখে বুঝতে পারছো যে চিলি চিকেন হবে, সেই কারণেই এটা আনা। আর এখানটায় কিছু মাংস আছে, যে এটা হলো সকালে দুপুরে খাবার জন্য। সকালে যেহেতু ডালের সাথে বাটা মাছ হবে। আর আজ কিন্তু আমি ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি, যে কখন কি সারবো নিজেও জানি না। এবার কাজ তো করে আমাকে রেখে যেতে হবে, কারণ আমি সোনাইকে নিয়ে বেরোবো সেজন্য। আর এই ঠ্যাঙের মধ্যে এত শ্যাওলা পড়েছে, ব্রাশ দিয়ে না পরিষ্কার করলে কিছুতেই পরিষ্কার হবে না। কারণ এটা তোমাকে ও বলছে যে এটা ঠ্যাংটা রাখতে হবে। আর আমি এরকমভাবে রান্না কোনো দিন করিনি, সেটার জন্য আমাকে সাজেশন দিচ্ছে যে ইউটিউব দেখো, ইউটিউব দেখে করো। তো সেটাই ভাবছি যে এটার মধ্যে এতটা শ্যাওলা, আমাকে যে কতটাভাবে ওটাকে ডোলে তুলতে হবে সেটাই ভাবছি, জানো না। এই মিডিলেরটা এখনও জ্যান্ত আছে, এটা নড়ছে, তোমরা দেখে বুঝতেই পারছো কিছুটা। এই যে দেখো কি করছে, ও এখনও জ্যান্ত আছে। আমি জলটা ফেলে দিয়েছি। এগুলো আজকে আর করতে পারবো না, টাইম নেই, প্রচণ্ড টাইম শর্ট, কারণ এগুলো ভালো করে ব্রাশ দিয়ে ধুতে হবে। তো বললাম যে আজকে করবো না, বললো ঠিক আছে তুমি যেটা ভালো বুঝো করো। আর এখানটায় বাটা মাছ ভাজা হচ্ছে। আর শ্বশুর শাশুড়িকে দিয়ে এসছি, ওনাদেরকে যেহেতু মাংস খায় না, তাই ডাল ভাত মাছ আগে রান্না করে দিয়ে এসছি। আর এখানে চিকেন কষা হচ্ছে। ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি, যেহেতু আজকে ছেলেকে নিয়ে আবার ওর আঁকার ক্লাস আছে আদাটায়, সেখানে ছুটতে হবে। তো ভাত ডাল মাছটা তো হয়ে গেছে, এটা করে রেখে যাব। আর ওই চিলি চিকেন যেটা দেখেছো ওটা রাত্রে করব। রাত্রে আর কি কি সাথে থাকে সবটাই দেখাবো। ভীষণ তাড়াহুড়ো, তার জন্য আজকে ভিডিওটা খুব বড় তো হবেই, খুব বেশিভাবে এখন তোমাদের সাথে শেয়ার করছি না। তো এইটুকুনি দেখানোর। আর এই দেখো পুরো অগোছালো হয়ে রয়েছে, এগুলোকে গুছিয়ে পুরো ক্লিন করে রেখে আমি যাব। তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি যে দেখো, মা ছেলে দুজনেই কিন্তু সেম সেম কালারের ড্রেস পরে নিয়েছি। আর আমরা কিন্তু আঁকার শেষে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি, সেটাই বলছিলাম আর কি। তো বন্ধুরা দেখো, এখানটায় আমার রাত্রে কিছু গেস্ট আসবে, সেই কারণে কিছু আয়োজন করেছি। তো সেগুলো আমার এখন গুছিয়ে রাখা কমপ্লিট, কারণ একটু রেস্টেরও প্রয়োজন আছে। আমি কিন্তু আঁকার ক্লাস থেকে এসে খেয়ে দিয়ে আর রেস্ট করিনি, কারণ এগুলো করতে অনেকটা সময় লাগবে একা হাতে। এখানটায় চিলি চিকেনের জন্য এটা কেটে রেখেছি। আর এখানে দেখো গোলমরিচ টরিচ যা লাগে সেগুলো দিয়ে এটাকে মেখে রেখেছি। আর এখানটায় বাসন্তী পোলাও হবে, তার জন্য ঘিটা শুধু অ্যাড করিনি। আমি এখন দোকানে যাব, ঘরে ঘিটা নেই, ঘিটা আনতে। তো বুঝতেই পারছো কী হতে চলছে। আর আমার হাতের বিশ্ববিখ্যাত আলুর পরোটা, সেই কারণে প্রেশারে কিন্তু আলু সেদ্ধ করা হয়ে গেছে। এখন আর আমি আলুটাকে বার করব না, যখন মাখবো তার আগে। আর এখানটায় আমার রসুন লঙ্কা কুচি করা আছে, আর সস টস যা লাগে সবই দেবো। তো এখন আমি রেডি হয়ে আগে দোকানে যাই, তারপরে ফাইনালি দেখা হবে কি হচ্ছে আর কি হয়েছে। তো চলো এখন দোকানে যাওয়া যাক।
তো বন্ধুরা, দোকানে যাওয়ার আগে তোমাদের সাথে একটা ছোট্ট কিছু শেয়ার করার আছে, হট করে মনে পড়লো এটা বিছানায় দেখে। তো আঁকার ক্লাসে গেছিলাম, ওখানটায় থেকে আমি কিনেছি, মানে ওখানে পাশে একটা জামা কাপড়ের দোকান ছিল। তোমাদের দাদাভাইকে বলে বলে আমার মুখ ব্যথা হয়ে যায়, ও নাকি কোথাও খুঁজে পায় না। তো এখন দুটো নিয়ে এসেছি ওদের দুজনের জন্য, এখন বলছে দুটোই আমি ব্যবহার করব। তো আমি বললাম আমাকে তো বলতে পারতে, তাহলে ছেলের জন্য আরেকটা নিতাম। আমি বলছি দুটো তুমি ব্যবহার করলে হবে না, একটা ছেলেকে দেবে, একটা তুমি নেবে। আর কেমন কী হয়েছে, আর দুটোই এরকমের মধ্যে নিয়েছি। আর খুলে দেখানোর কিছুই নেই, উপর থেকেই বুঝতে পারছো কেমন কী হয়েছে, প্লিজ জানিও তো। তো বন্ধুরা দেখো, এখানে আমার বাসন্তী পোলাও রেডি। আর যেহেতু শ্বশুর শাশুড়ি খাবে, ওনাদের জন্য কিন্তু এই জাস্ট বেগুন ভাজলাম। আর আমাদের যে গেস্ট আসার কথা তারা এসেছে, তো এখন তাদের জন্য আলুর পরোটা রেডি করছি, সেটা থাকছে চিকেন দিয়ে। আর চলো চিলি চিকেনটা একবার দেখিয়ে দিই, ওটাও কিন্তু আমার ডান। আর এখানে কিন্তু আমার চিলি চিকেন পুরো ডান। তো এখন ওনাদেরকে আলুর পরোটাটা দিয়ে আসি, পরে এগুলো দেব। তো হালকা খাবারের আয়োজন করেছি, খুব বেশি কিছু করিনি।